চারটা জিনিস না হলে অন্তর্জাতিক হওয়া যাবে না। কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে মুলতাজিমের সামনে রাসূল বসতেন। রাসূল বসা ছিলেন মুলতাজিমের সামনে। ইয তালা আলাইনা রাজুল, হযরত ওমর বলেন হঠাৎ করে আমাদের সামনে একজন মানুষ এলেন। হঠাৎ করে কোত্থেকে যেন উদয় হলো, এসে তিনি রাসূলের সামনে এভাবে বসলেন যেমন এক ওস্তাদের সামনে ছাত্র বসে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তিনি তার দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, দুই হাতকে দুই রানের উপরে রাখলেন। এবার জিজ্ঞেস করলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাকে একটু বলবেন কি মাল ইসলাম, ইসলাম কি? প্রশ্ন বলেন কি? মাল ইসলাম, ইসলাম কি বলেন? রাসূল জবাবে বললেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা বলার সঙ্গে সঙ্গে আগন্তুক বললেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। হযরত ওমর বলেন বাহ, কি একটা বেটা! রাসূলকে নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই সত্যায়িত করলেন। ওরে বাপরে, আল্লাহ নবীকে সত্যায়িত করতেছে। আল্লাহ নবীকে কি করতেছে? আমরা তো বুঝতেছি না সে কি করছে। চেহারাও অনেক সুন্দর, চুলগুলো একদম কালো, জামা পায়জামা খুব সুন্দর সাদা, কেউ চিনছিলাম না তাকে। আবার দূর থেকে কোথাও আসছে এটাও বোঝা যাচ্ছে না। এবার দ্বিতীয় প্রশ্ন করে দিলেন মাল ঈমান, ঈমান কি? ঈমান কি? এবার রাসূল বলেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে ওয়াল বা'থে বাদাল মাউতটা এই শব্দে নাই, অন্য রিওয়ায়াতে আছে ওয়াল বা'থে বাদাল মাউত। রাসূল বলেন এই ৭টার উপরে বিশ্বাস করা এটা হলো ঈমান, ৫টা আমল করা এটা হলো ইসলাম, ৭টার উপরে বিশ্বাস করা এটা হলো কি? ঈমান। তাহলে মোট কয়টা পাইলাম? বিশ্বাসের কয়টা? ৭টা। বিশ্বাসের কয়টা? কর্মে কয়টা? ৫টা। বলেন কর্মে কয়টা? কালিমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত। কর্মে কয়টা? ৫টা। বিশ্বাসে কয়টা? ৭টা। তাহলে বিশ্বাসে ওই ৭টা এটা হয়ে গেল ঈমান, কর্মে ৫টা এটা হয়ে গেল কি? ইসলাম। তাহলে মোটামুটি নাজাতের জন্য একটা রাস্তা পাইয়া গেলাম, ঈমান এবং ইসলাম। বলেন এই ঈমানের এই ৭টা, ইসলামের এই ৫টা যদি থাকে মোটামুটি ৫ নাম্বার পাইয়া জান্নাতে যাবে। কি বলছি বলেন তো? মোটামুটি জান্নাতের দুয়ার খুলবে ইনশাআল্লাহ। মোটামুটি জান্নাতের দুয়ার কি কি দিয়া? ৭টা আর ৫টা দিয়া। এখন আমি কি শুধুই জান্নাতের দুয়ার খুলবো নাকি জান্নাতকে আরো সুন্দর বানাবো? কি ভাই? ঈমান দিয়া দুয়ার খুলবে বলেন, ইসলাম দিয়া নাজ নেয়ামত হবে। এবার জিজ্ঞেস করলেন ৩ নাম্বার প্রশ্ন মাল ইহসান, ইহসান কি? কি জিজ্ঞেস করলেন বলেন? ইহসান কি? এবার জবাবে রাসূল বললেন ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করবা যে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি ইবাদত এভাবে করবা যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে এখানে অপশন কয়টা? ১ নাম্বারটা কি? আমি আল্লাহকে। ২ নম্বর অপশন কি? আল্লাহ আমাকে। এবার বলেন তো ৩ নম্বর অপশন কি? নাই, মনে বুঝেন নাই। বোতলের মধ্যে হয় পানি আছে না নাই, ৩ নম্বর অপশন কি? বোতলেই নাই। কি বলছি বলেন? মোবাইলে হয় টাকা আছে নয় নাই, ৩ নম্বর অপশন কি? বুঝছে তো। এখন তাইলে ঈমান, ইসলাম, ইহসান বলেন। তাহলে ইহসানের মধ্যে প্রথম অপশন কি? এটা কি আমাদের জীবনে কখনো হয়েছে? এটা কি দুনিয়াতে সম্ভব? না, এটা দুনিয়াতে কি না
সম্ভব না। তাহলে দ্বিতীয়টা কি? তাহলে আমি যখন নামাজে দাঁড়াবো আমার হৃদয়ে এই কথা আশা লাগবে যে আল্লাহ আমাকে দেখছেন। বল আল্লাহ আমাকে দেখছেন। এখন প্রশ্ন, আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা এটাকে কি জানি বলে? ভুলে গেছি। ইহসান। মাশাআল্লাহ, ঠিক আছে, তো অ্যাটেনশন আছে। তাহলে আল্লাহ আমাকে দেখছেন এই কথাকে কি বলে? এবার প্রশ্ন, আমার ঈমান থাকবে কতক্ষণ? সারাক্ষণ। ঈমান থাকতে হবে কতক্ষণ? এবার বলুন তো দেখি, আমার ইসলাম থাকতে হবে কতক্ষণ? সারাক্ষণ। এবার বলুন তো আমার ইহসান থাকতে হবে কতক্ষণ? এবার আমাদের আছে কতক্ষণ? আমাদের মাঝে মাঝে আসে আবার জায়গা। আমি কি আপনি কি একই কথা। ও রাজাকার রাজাকার। এক মজার বিষয় হলো এই শব্দটাকে জীবনে এভাবে পচিয়েছে, মানে যতবার জীবনে এই শব্দটা দিয়ে গালি দিয়েছে, গতবার জীবনে এই শব্দটা দিয়ে কি দিয়েছে বলেন? গালি। এটাকে বানিয়েছে গালি। তো রব তখনই সিদ্ধান্ত দিয়েছে এটা দিয়েই তোরে বাংলাদেশ ছাড়া করুন। বাস্তব না বাস্তব? একটা শব্দ দিয়ে কি ছাড়া করছে বলেন? বাংলাদেশ ছাড়া করছে। এটা মুখ ফসকে কেমনে বেরোয় গেল। আর এটা দিয়ে কি হয়েছে বলেন? আমরা চাইছিলাম হলো আরে কি ছাড়া? গদি ছাড়া। হ্যাঁ ছাড়ছে দেশ ছাড়া। আমরা কি দেশ ছাড়তে কইছিলাম? কিন্তু এর আগে দুষ্টমি চলে, কেউ কেউ মাঝে মাঝে স্লোগান দিত এই মুহূর্তে বাংলা ছাড়। এই মনে হয় এই স্লোগানটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কি এই যে মোমেনের কোনো কথাই বৃথা যায় না। বারহাল, তাহলে সিফাতে ইহসান কি মাঝে মাঝে থাকা না সবসময় থাকা? ওলামা ইকরাম বলেন তো সিফাতে ইহসান কি রে বাবা? কি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এটাই এক তাবিজ, এটাই এক সিফাত। এই সিফাতটাই হযরত আবু বকরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এই সিফাতটাই সাহাবায়ে কেরামদেরকে দামি বানিয়েছে। অন্যথায় ঈমানের সাতটা তো আমারও আছে আপনারও আছে। আছে না নাই বলেন? ইসলামের পাঁচটা তো আমাদের কাছেও আছে তাদের কাছেও ছিল। মনে হয় বুঝেন নাই। আমরা ফজর পড়ি কয় রাকাত? 2 2 4। তো সিদ্দিক আকবর কয় রাকাত পড়ছেন? 2 2 4। তা আমাদের 4 রাকাত আর তার 4 রাকাত কি সমান? হ্যাঁ, হয়তো ওমর বলতেন আবু বকর যদি তার জীবনের এক রাতের আমল আমাকে দিয়ে দেয় আমি আমার পুরো জীবনের আমল তাকে দিয়ে দিব। আর হযরত ওমর বলতেন, হযরত সিদ্দিক আকবর বলতেন না, আমি তো ওমর আপনি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমান যদি আমাকে তাদের জীবনের সবটুকু আমল দিয়ে দেয় আমি গারে সওরের 1 সেকেন্ডের আমল কাউকে দিব না। এবার বলুন তো সিদ্দিক আকবরের 1 সেকেন্ডের আমলের কত দাম ছিল? সাহাবায়ে কেরামের এক মুদ মানে একটা আরবি পরিভাষার মুদ একটা মাপযন্ত্র, 350 এরকম এক মুদ আল্লাহ রাস্তায় দান করা, 1 সর আল্লাহ রাস্তায় দান করা, 1 শের আল্লাহ রাস্তায় দান করা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা মানব জাতি যদি, প্রতিটা মানুষ যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে, সাহাবাদের 1 কেজি গম দান করা তার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে না কেন? এবার প্রশ্ন কেন? আবার বলেন কেন? তাহলে ইহসানে কি করে? ইবাদতকে দামি বানায়। বলেন ইহসান ইবাদতকে কি বানায়? ইহসানে কি করে? চিনি দিলে কি না শরবত কি হয়? দুধ দিলে মজা হয়। বুঝলেন না? মনে দুধ দিলে মিষ্টি হয়। দুধ দিলে কি হয় বলেন? দুধ দিলে মজা হয়, চিনি দিলে মিষ্টি হয়। মনে হয় বুঝেন না? বলেন ঈমান না হলে দাম নাই। বলেন ইসলাম না হলে জান্নাতে যা নাই, যা নাই। এবার ইখলাস না হলে, ইহসান না হলে মজা নাই। আমি বুঝাতে পারলাম না। ইহসান না হলে কি নাই বলেন? ইহসান দিয়ে মজা হয়। ইহসান দিয়ে কি হয়? মজা হয়। ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে, ইসলাম দিয়ে জান্নাতের নাজ নেয়ামত হবে, আর ইহসান দিয়ে ওই নাজ নেয়ামতের মধ্যে মজা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার কি মনে হয়? যেমন ধরেন আমাদের দেশের রসমলাই, একজনের বেশি ডায়াবেটিস, ওই বেটার রসমলাই পছন্দ করে না, আমি খাবো না, অনেক মজা, তোর মজা আমি খাবো না। আরে বলে কি বলে না বলেন না আমি খাবো না। আরেকজনের কাছে রসমলাই অনেক মজা, সে অনেক খাচ্ছে। জিহ্বায় মজা হয় রুচির বুনিয়াদে।
শরীরের বুনিয়াদে, আর ঈমান ও আমালের মজা হয় ইহসানের বুনিয়াদে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের কাছে কি নামাজ, আমরা যখন রুকুতে যাই আমাদের কাছে কি কখনো মনে হয় অনেক মজা লাগে, আজকে আর রুকুতে উঠবো না? কইছে কবে মনে হয়েছে সেজদায় গেছি আর এতটা মজা লাগে? আল্লাহ কবুল করেন। আপনারা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? আসতে পেরেছি ইনশাআল্লাহ, হাত পাকা মার্কা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারাও বলে দেন যদি ঐক্যবদ্ধ হয়ে আসতে পারেন তা আমরা এক। কোন ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন যদি ব্যালট বলেন যে ব্যালট একটা নিয়ে আসবেন। কোন কি কইছি? কোন ইসলামের পক্ষে ব্যালট একটা নিয়ে আসবেন। জাকির সাহেব কি কইছে? আপনি কোন যে ইসলামের পক্ষে একটাই ব্যালট আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি ইসলামের পক্ষে একটা ব্যালট নিয়ে জাকির সাহেব আসে, আমরা আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন, আমাদের সময়, আমাদের দিন, আমাদের রাত দিয়া ইনশাআল্লাহ সংসদে পাঠাবার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। লেকিন ব্যালট একটা নিয়ে আসতে হবে। আমরা যদি 3 জন আসেন আমরা কারে দিতাম? কি বলছি কোন? এক একজন করে কোন কি কইছি কোন? আপনারা 3 জন আসলে আমরা কারে দিতাম? এই জন্য যদি একজন আসেন বাক্সা ভরে দিব, রাত্রে ভরবো না, রাত্রে ভরতে দিব না, রাতের দিন শেষ। মাশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করেন। জাকির সাহেব অনেক বড় দানবীর। আমাদের এই যে কি মাদ্রাসা জানিতে না, জামিয়া আরবিয়া কোন গ্রাম? সিংবাইশ মাদ্রাসা। জায়গাটাও ওনার দেয়া, ভবনের প্রতিটা ভবনের ইট রড সিমেন্ট ওনার দেয়া, প্রতিটা ওস্তাদের পুরা বছরের বেতন উনি দেয়, কয়েক শ ছাত্রের খাবার পুরা বছরের খাবার উনি দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আশেপাশে অনেক মাদ্রাসা দান করে। হোটাটিয়া উচ্চ বিদ্যালয়টা হাই স্কুলও করছে জায়গা সহ। আসার করে দাখিল মাদ্রাসা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন রামগঞ্জের জনমানুষের জন্য আরো ব্যাপক থেকে ব্যাপকভাবে কিছু করার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন। যান আমাদেরকে কেন খেয়াল রাখেন মাঝে মাঝে। কি বলছিলাম বলেন তো? তাহলে নির্বাচনেও কিন্তু ইহসান লাগবে। কি ইহসান কি জিনিস ভুলে গেছে? আল্লাহ আমাকে একটা তাবিজ, এটা একটা তাবিজ, এটা মানুষের জীবনকে সুন্দর করার তাবিজ। এটা যদি কারোর কলিজায় দিয়ে দিতে পারেন, এটা যদি আপনার কলিজায় ঢুকাতে পারেন, বলেন সিফতে ইহসানের সাথে 2 রাকাত নামাজ, বলেন ইহসান ছাড়া 70 বছরের নামাজের চেয়েও শ্রেষ্ঠ। কি বুঝলেন বলেন? হ্যাঁ, 70 বছরের নামাজের চেয়েও কি না, 70,000 বছরের নামাজের চেয়েও ইহসান ওয়ালা 2 রাকাত শ্রেষ্ঠ। এবারে ইহসান কি আবার মুখস্থ করেন। আল্লাহ আমাকে কি যে এই শব্দটা মনে রাখে, এই শব্দ যার কলিজায় বসাতে পারে, তার জীবনে নামাজ ছুটবে কেন? তার কি নামাজ ছুটবে? নামাজের সময় হলে তো সে কি মনে করবে? আচ্ছা, তার দ্বারা কোনো ইবাদত ছুটবে না, তার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। কি বললে, কি করলে? আল্লাহ আমাকে দেখছেন। এখন প্রশ্ন, ঈমানও আছে, ইসলামও আছে, গুনাহ করে এরকম কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ, ঈমানও আছে, নামাজ রোজা হজ যাকাতও আছে, লেকিন আবার কিছু গুনাহ করে এরকম মানুষ আছে না নাই? প্রশ্ন, এরকম মানুষ হুজুর কেন? এরকম মানুষ কেন আছে? ঈমান থাকা সত্ত্বেও, ইসলাম থাকা সত্ত্বেও মাঝে মাঝে আবার গুনাহ হয়ে যায় কেন? সিফতে ইহসান ঘুমন্ত থাকার কারণে। সিফতে ইহসান কি থাকার কারণে বলেন? এটা যদি জাগ্রত হয় তাহলে সিফতে ইহসানকে জাগ্রত করা, কি করা বলেন? জাগ্রত করা। তাইলে সিফতে ইহসান আপনি বলবেন হুজুর আমিও তো জানি, আল্লাহ আমাকে দেখছেন, জানি, লেকিন এই জানা ঘুমন্ত। এই জানা কি বলেন? এটাকে যদি জাগায়া দিতে পারেন, এটাকে যদি জাগায়া দেন, এখন হুজুর এটা জাগবে কিভাবে? এটা জাগবে এক নাম্বার ইলমের দ্বারা এটা জাগে। কিসের দ্বারা জাগে বলেন? ইলমের দ্বারা এটা জাগ্রত হয়। এবার প্রশ্ন, ইলম আসবে কিভাবে? ইলম আসবে মাদ্রাসা দিয়া। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর জাত ও সিফাত যখন সে জানে, আল্লাহর জাত, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ আমাকে দেখছেন,
এই কথা সে যখন জানবে তখন এই আকীদার বিশ্বাস তার কলিজায় বসবে। কি ভাই, তার কলিজায় এটা কখন আসবে? সে যখন কি জানবে। এবার জানায় কোথায়? ভুলে গেছে। ওয়াজ এক পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠাতে আসলে ভুলে যায়। এটা জানবে কোথায় বলেন? মাদ্রাসায়। এটা জানবে এক বাচ্চা তার শিক্ষাঙ্গনে জানবে। এখন প্রশ্ন, আচ্ছা যেমন ধরেন আমি একটা কবিতা বলি, আমার সোনার বাংলা, একটা কবিতা। এই কবিতাটা আমাদের আজকের প্রধান উপদেষ্টা, যেমন আজকের এই দিনে প্রধান উপদেষ্টা কতবার বলেছেন? উত্তর হবে একবারও বলেননি। মনে হয় বুঝেন নাই। আমাদের মাননীয় সেনা প্রধান আজকে কতবার বলেছেন? উত্তর হবে একবারও বলেননি। মনে হয় বুঝেন নাই। এটা একটা কবিতা, রাষ্ট্রীয় কবিতা, অনেক গুরুত্বপূর্ণ একটা কবিতা, জাতীয় সঙ্গীত। লেকিন বাংলাদেশের প্রতিটা ব্যাংকের ম্যানেজাররা আজকে কতবার বলছে? উত্তর দেন। একবারও বলেন নাই। বলেন না? আচ্ছা বাংলাদেশের প্রতিটা সচিবালয়ে দপ্তরে দপ্তরে সচিব আর উপসচিবরা আজকের এই দিনে কতবার বলেছে? একবারও। কিন্তু কবিতাটা দরকার না বেদরকার? দরকার। জাতীয় সঙ্গীত দরকার, সুন্দর, লেকিন আজকে কতবার বলেছে? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সূরা ফাতিহাটা প্রধান উপদেষ্টা আজকে কতবার পড়েছে? কমপক্ষে 32 বার। 5 নামাজে 32 বার। কতবার? সেনা প্রধান আজকে কতবার বলছে? জোরে বলেন না। 32 বার। কতবার? সচিবরা বলতে হয়েছে কতবার? আমার সোনার বাংলা বলতে হয়েছে কতবার? আমি মনে হয় বুঝাতে পারি নাই। আমার সোনার বাংলা বলতে হয়েছে কতবার? এবার সূরা ফাতিহা বলতে হয়েছে কতবার? 32 বার। সূরা ইখলাস বলতে হয়েছে কমপক্ষে 16 বার। 2 রাকাতে কি 2 বার পড়েনি? একবারে না পড়ে? 2 রাকাতে কি সূরা ইখলাস পড়ে? তাহলে কমপক্ষে যদি 2 রাকাতে একবার পড়ে তাহলে 16 বার পড়ছে। সূরা কাউসার কমপক্ষে 16 বার পড়ছে। আচ্ছা তাশাহুদ পড়ছে কতবার? গনেন। সুন্নতে 1 বার, ফরজে 1 বার, ফজরে 2 বার, জোহরে 3 বার। কতবার হয়েছে? 5 বার। আসরে কয়বার? 2 বার। কতবার হয়েছে? 7 বার। মাগরিবে কয়বার? 3 বার। 3 বার। এবার কতবার হয়েছে? 10 বার। এশায় কতবার? ফজরে 2 বার, 12 বার। সুন্নতে 1 বার, 13 বার। ভিতরে 1 বার। কতবার? 14 বার। তাশাহুদ পড়েছে আজকে কতবার? সবাই বলেন কতবার? সূরা ফাতিহা পড়ছি কতবার? 32 বার। এবার বলুন তো দেখি, আমার সোনার বাংলা পড়ছি কতবার? গতকালকে পড়ছেন কতবার? এর আগের দিন পড়ছেন কতবার? আগামীকালকে পড়বেন কতবার? তো যেই গান আর যেই সঙ্গীতটা আপনাকে জীবনে কোনো পয়েন্টে গিয়া একটাবারও পড়তে হবে না, যেই গান আর যেই সঙ্গীত আপনাকে জীবনে কোনো পয়েন্টে গিয়া একবারও পড়তে হবে না, আর যেই সূরাটা, যেই গজলটা, যেই তিলাওয়াতটা, যেই আয়াতগুলো, যেই তাশাহুদটা আপনাকে পড়তে হবে জীবনে 32 বার। আজকেও 32 বার, কালকেও 32 বার, মওতের দিনও 32 বার। সেই জন্য আপনি প্রাইমারি স্কুলে কোনো ধর্মীয় শিক্ষক দিলেন না, আর গান শেখার জন্য আপনি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিলেন। আপনার আকলে কুত্তা মুতলো কেন? আমি বুঝাতে পারলাম না তো মনে হয়। কি বলছি বলেন? বুঝায় কোন আমারে? হ্যাঁ, গানের শিক্ষক দিছে না? দিছে না? আপনি গানের শিক্ষক দিতে গেলেন কেন? এত রক্তের উপরে আপনাকে এদেশে হায়ার করে আনা হয়েছে, এত রক্ত দিয়া। গানের জন্য তো আপনাকে আনা হয় নাই। বাস্তব না বাস্তব বলেন? আজকের এই উপদেষ্টাদেরকে আমরা কি গানের জন্য আনছিলাম? আমাদের যুব সমাজ, ছাত্র যুব সমাজ কি রক্ত দিয়েছিল এদেরকে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য? কি ভাই? আচ্ছা ইনারা যদি একজন করে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত, কামেল পাস অথবা দাওরা পাস, একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে যদি প্রাইমারি স্কুলে কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে পড়ে দেওয়ার চেষ্টা করত, আর কমপক্ষে যদি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা আর সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা দোয়া কোনটা ঠিক করে দিত, জানাজার নামাজের দোয়াটা ঠিক করে দিত, তো কেমন হইতো বলেন? হ্যাঁ, আর প্রয়োজনটা কেমন ছিল? আর গানের প্রয়োজন কত? তো গানের প্রয়োজন তোমাদের বুঝে আসলো, সূরা ফাতিহার প্রয়োজন বুঝে আসলো না কেন? তোমরা কোন দেশকে সুন্দর করার জন্য আসছো? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কেন আপনি গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন? কেন আপনি ভুলে গেলেন সূরা ফাতিহা 32 বার প্রয়োজন? ওয়াজিব হিসাবে প্রয়োজন না নফল হিসাবে প্রয়োজন? ওয়াজিব হিসাবে না নফল হিসাবে? ওয়াজিব হিসাবে প্রয়োজন না। গান দিয়ে আমাদের ছেলেরা সংস্কৃতি মনে হবে, আমাদের ছেলেদের হৃদয় প্রফুল্ল হবে, আমাদের ছেলেরা না, গান দিয়ে হৃদয় প্রফুল্ল হয় না। আল গিনা রুকিয়াতুজ জিনা, গান দিয়ে শুধু জাতি জিনা শিখবে আর ব্যভিচার শিখবে, জাতি শুধুই ধ্বংস হবে।
বলেন গান দিয়ে কি হবে? বলেন জাতি কি হবে? ধ্বংস হবে। গান দিয়ে আপনি এদেশকে দুর্নীতি মুক্ত করবেন, গান দিয়ে। মাথায় কুত্তা পেশাব করলো কেন? মনে হয় কথা শক্ত হয়ে গেছে, কথা মনে হয় শক্ত হয়ে গেছে আমার। আপনার ব্রেনের কি হলো? আপনাদের আকলের কি হলো? আপনাদের বিবেক এত পচে গেল কেন? বিবেক এত পচে গেল কেন? জাতির আর্থসামাজিক উন্নয়নের জন্য গানের কতটুকু প্রয়োজন আছে? এটা যে অর্থনৈতিক উন্নয়নের জন্য গানের কতটুকু প্রয়োজন? এ জাতি রক্ষার জন্য গানের কতটুকু প্রয়োজন? ভারতের মোকাবেলায় জাতিকে দালাল করার জন্য গানের কতটুকু প্রয়োজন? এ জাতির অর্থনীতিকে উন্নত করার জন্য গানের কতটুকু প্রয়োজন? গান কি প্রয়োজন এদেশে? গানের শিক্ষকের প্রয়োজন কেন? এজন্য আমাদের 18 কোটি মানুষের হৃদয়ের দাবি, এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে একজন একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে। কি ভাই, কি নিয়োগ দিতে হবে? বলেন ধর্মীয় শিক্ষক। আপনি যদি জাতিকে দুর্নীতি মুক্ত করতে চান, ধর্ম ছাড়াই জাতিকে দুর্নীতি মুক্ত করার কোনো সুযোগ নাই। জাতিকে ইফটিজিং মুক্ত করতে চান, ধর্ম ছাড়া দেশে জাতিকে ইফটিজিং মুক্ত করার কোনো সুযোগ নাই। মাদক মুক্ত করতে চান, দিন ছাড়া, ধর্ম ছাড়া, আর ইহসান, আরে সুবহানাল্লাহ বলেন না, কি ছাড়া? আপনি অন্য কোনো তাবিজ থাকলে বলেন আমাদের কাছে। কি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এজন্য আমরা কি চাই বলেন? প্রাইমারি স্কুলে একজন করে কি চাই? ধর্মীয় শিক্ষক। হ্যাঁ, হিন্দুদের জন্য হিন্দু ধর্মের শিক্ষক নিয়োগ দেন। হিন্দুদের জন্য কি দেন বলেন? হিন্দু ধর্ম শিক্ষক নিয়োগ দেন। আমাদের জন্য মুসলমান ধর্ম শিক্ষক নিয়োগ দেন। কামেল পাস নিয়োগ দেন, দাওরা পাস নিয়োগ দেন। আপনি গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন কেন? কি করার জন্য? যদি গানের শিক্ষক নিয়োগ দিয়ে আপনি জাতি ধ্বংসের ষড়যন্ত্র করেন, তাহলে গত 16 বছরের পাপিষ্ঠরা যেখানে পালিয়েছে, আপনিও আরেক জায়গায় পালাতে হবে। কি ভাই, এটা জাতির সাথে স্পষ্ট প্রকাশ্য দুশ্মনী, জাতির সাথে প্রকাশ্য গাদ্দারি, জাতির সাথে প্রকাশ্য কি গাদ্দারি। আপনাদেরকে এই জন্য উপদেষ্টা বানানো হয় নাই। আমাদের বাচ্চাদেরকে গান শেখাবার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয় নাই। যদি ভালো কিছু করতে না পারেন, তো খারাপ কিছু করে কলঙ্কিত হবেন না। কি ভাই, কি বলছি বলেন? ভালো কিছু করতে যদি নাই পারেন, তো মাফ চান জাতির কাছে, মাফ চায় চলে যান যেখান থেকে আসছেন সেখানে। কিন্তু আপনি জাতিকে কলঙ্কিত করে যাবেন না। জাতি গানের শিক্ষক প্রয়োজন নাই, জাতির গানের শিক্ষক জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি বলছিলাম বলেন? কি লাগবে আমাদের? সিফাতে ইহসান। বলেন সিফাতে ইহসান। হ্যাঁ, ভুলে গেছি আমরা সিফাতে ইহসানের ওয়াজও ভুলে গেছি। আপনি বলবেন হুজুর ইহসান হলে কি হবে? তো রব বলেন ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন। তুমি যদি ইহসান হয়ে মুহসিন হয়ে যাও, কথা দিলাম আমি তোমার সাথে আছি। কি ভাই, এজন্য দিন থেকে দূরে সরে আপনি কিছু করবেন, এটা হবে না। আমি মনে বুঝাতে পারি নাই। দিন থেকে দূরে সরে বলেন আপনি কিছু করবেন, এটা কি? পানিতে না নেমে আপনি গোসল করবেন, এটা হবে না। পানিতে না নেমে আপনি মাছ ধরবেন, এটা হবে না। আপনি দিন মতো না চলে আপনি দিন কায়েম করবেন, এটা হবে না। এবার যেটা জোরে বলেন না, আপনারা গাভী ছাড়া আপনি দুধ খাবেন, এটা হবে না। আঙ্গুর গাছ লাগানো ছাড়া আপনি আঙ্গুর খাবেন, এটা হবে না। কদু গাছ লাগানো ছাড়া আপনি কদু খাবেন, এটা হবে না। দিন ছাড়া আপনি দিন কায়েম করবেন, এটা হবে না। বলে আমি দিন কায়েম করে পরে দিন মতো চলবো না, এমনি হয় না। দিন মতো চলে দিন কায়েম হয়। কি বলছি কোন তো? বলেন দিন মতো চলে দিন কায়েম। বলেন বুঝাই কোন? আবার বলেন এক ওয়াক্ত নামাজ যদি আমার জামাত ছুটে যায় ইচ্ছাকৃতভাবে, অথবা এক ওয়াক্ত নামাজ আমার ইচ্ছাকৃতভাবে ছুটে যায়, আপনার দ্বারা অন্য কিছু হবে, দিন কায়েম হবে না। আমি মনে বুঝাতে পারি নাই। আপনি আগে পুকুরে নামবেন না আগে গোসল করবেন? হ্যাঁ, আগে গাভী পালবেন না আগে দুধ খাবেন? আগে খেতে লাগাবেন না আগে ফসল কাটবেন? হ্যাঁ বলেন, ফসল লাগাইতে হবে। বলেন কি? এই জন্য দুটো জিনিস আমার জীবনে, একটা হলো আমার ব্যক্তি জীবনে আমি দিন কায়েম করার চেষ্টা করব, এটা আজ থেকে। আর আমার এই সমাজে আমি দিন কায়েম করার চেষ্টা করব। কয়টা লাগবে বলেন? কয়টা? কি কি? আমার ব্যক্তি জীবনে আমি দিন কায়েম করার চেষ্টা করব, আমার এই সমাজে দিন কায়েমের চেষ্টা করব। ব্যক্তি আগে না সমাজ আগে? জোরে কোন না বুঝি কোন? ব্যক্তি আগে না সমাজ আগে?
এজন্য দেশের চেয়ে দল বড়, আরে ব্যক্তির চেয়ে দল বড়, তারা কয় আর কি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, শেষ, এটা স্লোগান শেষ। আমরা কই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইমান বড়। কি বলছি বলেন? ও দেখবেন ঢাকাতে এখন নতুন নতুন স্লোগান লেখে রাস্তাঘাটে, বন্ধু দেশ আর ধর্মকে একত্রে মিলাতে যেও না, লেখে বন্ধু দেশ আর ধর্মকে একত্রে মিলাতে যেও না, ধর্মকে তোমার জীবনের সাথে মিলাবা মওতের পরে। সব ভণ্ডামি। না না স্লোগান লেখে, স্লোগান, স্লোগান কি লেখছে কর না, ঢাকা জায়গা জায়গায় আছে বন্ধু লেখছে, বন্ধু কি সুন্দর, বন্ধু দেশকে ধর্মের সাথে মিলাতে যেও না। বেকুবে কারে, বেকুব কারে কয়, কি হোক প্রকার, ও এতটা বুদ্ধিজীবী অথচ বুদ্ধি পচে গেছে। বুদ্ধি কি হয়েছে? বুদ্ধিতে কুত্তা মুচ্ছে, বুদ্ধিতে কি মুচ্ছে বলেন? এক্সকিউজ মি, কুকুরে পেশাব করছে। কি বলে জানেন? ধর্ম পরলৌকিক বিষয়। দেখে ধর্ম, এটা লিখে ফেলছে, নারী নীতির মধ্যে এটা লিখছে, ধর্ম পরলৌকিক বিষয়, নারী নীতি ইহলৌকিক বিষয়, অতএব পরলৌকিক বিষয়কে ইহলৌকিক বিষয়ের সাথে মিলানো যাবে না। আকলে কুত্তা মুচ্ছে, শুয়োরে পেশাব করছে। কিরে ধর্ম ইহলৌকিক বিষয়, তো ইহলোক শুরু হয় কবে? কবরের পরে। তো তুমি ধর্ম পালন করবে কবরের পরে। ধর্ম কি ইহলৌকিক বিষয় না পরলৌকিক বিষয় না? ইহলৌকিক বিষয়, ইহলৌকিক বিষয়। ধর্ম কি? ধর্ম কি? পরলোকে তো ধর্ম নাই। বেকুবে কয় কি পরলোকে হয় ফিডা নয় যা যা, ধর্ম বুঝি পরলৌকিক বিষয়। এবার এই জন্য দেখবেন এরা মওতের পরে পাবলিসিটি করে কুলখানি করে, কালো পতাকা, কুলখানি। কুলখানি অর্থ কি জানেন? ওলামা একদম তো জানার কথা। কুল মানে কুল, খানি মানে পড়না। মওতের পরে পত্রিকা অ্যাডভার্টাইজ দিয়া কুলওয়াল্লাহ পড়ে। কুলখানি অর্থ কি? পড়না বলেন, কুল পড়া বলেন। মওতের পরে যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্য কুলওয়াল্লাহ আয়াত পড়তে হয়, তো শেষ পর্যন্ত এই প্রোগ্রামটার নাম হয়ে গেছে কুলখানি। কি হয়ে গেছে দেখবেন না, এদের জানাজা 3টার পরে, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে একবার, বাইতুল মুকাররমের উত্তর গেটে আরেকবার, রামগঞ্জ শহরে আরেকবার, বদরপুরানে আরেকবার। বাস্তব না বাস্তব? এতবার জানাজা পড়ে কেন? জীবনে পড়ে নাই একবার, মওতের পরে পড়ে 17 বার, ডরে ডরে। বাস্তব না বাস্তব? আচ্ছা মওতের পরে নামাজ, আমাকে কি নামাজ পড়তে বলেছে? না, মওতের পরে আমার উপরে পড়তে বলছে। আমাকে কি বলছে? আমাকে বলছে নিজে পড়তে, বুঝে নাই নাকি মওতের পরে আমি পড়বো? হ্যাঁ, বেঁচে থাকতে পড়তে হবে, কিন্তু এরা বেঁচে থাকতে পড়ে না। মওতের পরে কয়বার পড়ে? 17 বার। কি লিগে পড়ে? আগে যে পড়ে নাই, ডরে ডরে পড়ে। কিন্তু যদি 70,000 বারও পড়ে, 2 আনার লাভ নাই। কেন? না না, ইসলাম মওতের পরের লাগা নয়, ইসলাম মওতের আগের লাগা। কি বলছি বলেন না? ইসলাম জীবনে না, ইসলাম মরণে। আরে মওতের পরে না মওতের আগে? তো ইসলাম বলে পরলৌকিক বিষয় বলে। ইসলাম বুঝি পরলৌকিক বিষয়? ইসলাম কি বিষয় বলেন? ইহলৌকিক বিষয়। আমার ইহকালের, আমার জীবনের সকাল বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধ্যা বেলা, রাত্রি বেলা, আমার জীবনের সকল কর্ম, আমার জীবনের সকল কাজ, আমার জীবনের সকল পেশা, আমার জীবনের সকল নেশা, আমার জীবনের সবকিছু পরিচালিত হবে 4 বুনিয়াদে: ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়ার বুনিয়াদে। তাহলে আমার জীবনের সব কাজ ইসলাম। দোকান, ফ্যাক্টরি, কোনটা ইসলাম নয় একটু বুঝান আমারে। কি ভাই সবে? এবার ইসলাম কায়েম অর্থ কি আমরা একটু বুঝান। কি কি কেমনে প্রতিষ্ঠা করা? না বুঝে কর না, একটু বুঝে এখন না, তোমরা বেড়া করে
ইসলাম কায়েম মানে যেমন এখন থেকে ফজর পর্যন্ত আমি ফজর পড়বো, এটা হলো ইসলাম কায়েম। এই ফজর আমি আমার সমাজকে পড়াবো, এটা হলো ইসলাম কায়েম। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে আমি রোজা রাখবো, বলো আমার সমাজকে আমি রোজা রাখাবো, এটা হলো কি ইসলাম কায়েম। আমি সুদ খাবো না, বলো আমার সমাজকে সুদ খেতে দিব না, এটা হলো ইসলাম কায়েম। আমি বুঝাতে পারলাম না, বলেন ইসলাম কায়েম অর্থ কি বলেন? হ্যাঁ, আমি নামাজ পড়বো, অন্যকে পড়তে বলবো, এটা কি ইসলাম? হাত কাটতে, চোরকে হাত কাটতে বলেছে, আমার ক্ষমতা আমি এখানে উন্নয়ন করব, আগেরগুলো সব সহ না বাদ দিয়া এবার হাত কাটবো, এটা হলো ইসলাম কায়েম। কিন্তু নামাজ বাদ দিয়া আগের সব থাকতে হবে না, হবে না বলেন? এরপরে আমি কি করব? হুদুদ কায়েম করব, এটা হলো ইসলাম কায়েম। তাহলে কোনটা কোনটা ইসলাম কায়েম ন? যেমন ধরেন আমাদের এই মাহফিল, এটা ইসলাম কায়েমের অংশ। সুবহানাল্লাহ বলেন। এই নুরানি মাদ্রাসা, এটা পুরা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম না ইসলাম কায়েমের অংশ? এটা ইসলাম কায়েমের কি? এই সবগুলো ইসলাম কায়েমের অংশ যোগ করতে 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 আল্লাহ পাক একদিন পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করবে। কোনটা বাদ দিলে কোনটা বাদ দিলে কোনটা থাকবে? মানে কদ্দুর বাদ দিলে হবে? হ্যাঁ, পরিপূর্ণটা পরিপূর্ণই, এটাকে বলছে ইসলাম কায়েম। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? যেমন ধরেন একটা 4 কোটি টাকা দামের গাড়ি, শুধু চাকাতে হাওয়া নাই, এই গাড়ি কবে বাড়ি যাবে? বাড়ি যাবে। এবার হাওয়া ওই গাড়ির কত ভাগের 1 ভাগ? এটা কোনো ভাগে না, এটা বেলাস। বিদেশে হাওয়ার টাকা নাই, বিদেশে হাওয়ার কি নাই বলেন? বিদেশে কোনোদিন হাওয়াতে টাকা নেয় না। আপনি পাম্পে গেছেন, হাওয়ার মেশিন লাগানো আছে, নিজ হাতে লাগাই দেন, শেষ। টাকা নাই। হাওয়াতে কি নাই বলেন? হাওয়াতে টাকা লাগে না, অথচ এটা ছাড়া চলে না। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, খেয়াল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম মুখস্থ করেন। এবার মুখস্থ করেন আকিমুদ্দিন, এই দিন সেই দিন। সুবহানাল্লাহ বলেন না, কি বুঝাইছি? বুঝা কোন বলো তোমরা, জোয়ানরা বুঝাও, বুঝা কত? আকিমুদ্দিন, এই দিন কোন দিন? কোন দিন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেই দিনকে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি, এই দিনকে তোমরা কায়েম করো। আর সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন দিন কায়েম করতে কইছে? পূর্ণাঙ্গ দিন। এই পূর্ণাঙ্গ দিন কোথা থেকে শুরু হবে? এখন থেকে, আমি থেকে, বলেন কি থেকে? আল্লাহ আমাকে বুঝ দান করুন। ব্যক্তি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে। ব্যক্তি ইসলামী না হলে জীবনেও সমাজ ইসলামী হবে না। কি বলছি বলেন? প্রশ্ন, হুজুর সমাজ ইসলামী না হলে ব্যক্তি ইসলামী হবে কেমনে? জি না, কি বলছি বলেন? তাহলে আকিমুদ্দিন, দিন কায়েম করো। কোন দিন? আল ইয়াউমা আকমালতু লাকুম। এবার পূর্ণাঙ্গ দিনের কয়টা নাম? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এবার বলবেন হুজুর এই 4টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে কি দিয়া? উত্তর, 1 নম্বরে তালিম দিয়া। তালিম যদি না থাকে, এই মাদ্রাসাগুলো যদি না থাকে, কিয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ দিন হবে না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এটা কারখানা, এখানে কি? আচ্ছা, এরপরে দাওয়াত ও তাবলীগ লাগবে, বলেন? আবার বলেন। আচ্ছা, 3 নম্বরে তাজকিয়া লাগবে, 4 নম্বরে জিহাদ লাগবে। সুবহানাল্লাহ বলে না? এই সবগুলো যদি একসাথে মিলাইতে পারেন, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, সবগুলো যদি একসাথে মিলাইতে পারেন, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া হবে। এই সবগুলো যখন হবে, এটার নাম হবে আকিমুদ্দিন। আমি কি বুঝাইতে পারছি? এটার নাম হবে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা হবে পূর্ণাঙ্গ দিন। সুবহানাল্লাহ বলেন। এটা হবে কি? তো নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। তুমি হাত তুলবে না?
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাসে রোজা রাখবোই রাখবো। এবার শুধু পড়বো না আমার পরিবারকে পড়াবো? আমার পরিবারকে কি করব? এখান থেকে একামতের দিন শুরু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি থেকে, বলেন আমি থেকে। যেমন মনির ভাইয়ের উপরে আমার ক্ষমতা নাই, এই দোস্তের উপরে আমার ক্ষমতা নাই, আমার ছেলের উপরেও তো আমার ক্ষমতা নাই, লেকিন আমার উপরে তো এখন আমার ক্ষমতা আছে। বুঝাতে পারলাম না? আমার পরিবারের উপরে আমার ক্ষমতা নাই, লেকিন আমার উপরে আমার ক্ষমতা আছে কিনা বলেন? আমি দিন 100 বার আমার জীবনে আগে বাস্তবায়ন করব। আমি বুঝাতে পারি নাই। আমি কি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে ফেলেছি? কি ভাই, কারো মনে কষ্ট দিয়ে ফেলেছি? যেমন ধরেন এখানে একটা মিটিং হইতেছে, এখানে আসর নামাজে জামাত হইতেছে, আমরা জামাতে শরীক হইলাম না, না আসমান থেকে আপনি খুশি গেলেন, আসমান থেকে আপনি কি, এবার সময় যেতে 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 আসর নামাজ শেষ। এবার বলেন আসমান থেকে সাহায্য আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমি আজকে থেকে কি শুরু করব? এবার দেখেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, শেষ, এক আয়াত পাইলাম। আকিমুদ্দিন, 2 আয়াত পেলাম, পাইছি তো? এবার হযরত জিবরিলকে রাসূল জিজ্ঞেস করলেন, ওই জিবরিলের ঘটনা। এবার হযরত ওমরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর জানো এই লোকটাকে? 1 নম্বরে মাল ইসলাম, ইসলাম কি? 2 নম্বরে মাল ঈমান, ঈমান কি? 3 নম্বরে মাল ইহসান, ইহসান কি? 4 নম্বরে মাতা সা, কিয়ামত কবে হবে? রাসূল যেন বললেন, যদি তোমার ঈমান ঠিক হয়ে যায়, তোমার ইসলাম যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, তোমার ইহসান যদি হয়ে যায়, কিয়ামত যখনই হয় তোমার কোনো অসুবিধা নাই, আমারও কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তাইলে এবার বললেন এটা কে জানো? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ চিনলাম না তো এটা কে? রাসূল বলেন, যালিকা জিবরিল, এটা হলো জিবরিল। কাদ আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য তোমাদের কাছে আসছে। বলো এটা কোন দিন? বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেই দিন, ওয়া আকিমুদ্দিন, যেই দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই দিন। যালিকা জিবরিল, এটা হলো জিবরিল। আতাকুম, তোমাদের কাছে এসেছে। লিয়ুআল্লিমাকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য। তাহলে ওই আগের 3টা দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের দিন। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি? ওয়া আকিমুদ্দিন, দ্বীনের কি দিন, এরপরে কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন। তাহলে দিন বলতে যা বোঝায়, যালিকা জিবরিল, এটা জিবরিল। কাদ আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য আসছে। এবার বলো তো বন্ধু, দ্বীন কোনটাকে বলে? ভুলে গেছি। ইসলাম, ঈমান। সুবহানাল্লাহ, এত সুন্দর বুঝছেন আপনার আওয়াজ আজকে। হ্যাঁ, এবার কোনটা বাদ গেলে দিন হবে? তাহলে ফজর নামাজ বাদ গেলে, এবার জোহর নামাজ বাদ গেলে, আসর নামাজ বাদ গেলে, এবার পর্দা বাদ গেলে, এবার জিহাদ বাদ গেলে, এবার তাজকিয়া বাদ গেলে, কোনটা বাদ গেলে? আল্লাহ পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন। আমি আমার অল্প সময়ে আমার বুঝ ব্যবস্থা থেকে আপনাদের সামনে আমি 2-4টা কথা বলেছি। জানি না আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা। যদি এশকাল লাগে এটা আমার উপরে করবেন, ইসলামের উপরে এশকাল ঢুকে দিয়েন না। যে না, কমপ্লিট কোড অফ লাইফ, এ কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম, কমপ্লিট কোড অফ লাইফ, ওয়ালা ইউকবালা মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। এটা ছাড়া যদি তুমি অন্য কিছু তালাশ করো, লা ইউকবালা মিনহু, এটা গ্রহণ করা হবে না। তাহলে সব একসাথে মিলাইলে ঈমান, ইসলাম, ইহসান, বুঝাইতে পারছি? এবার কোনটা বাদ দিলে দিন মুকাম্মাল? গাড়ির কোন পার্টস বাদ দিলে গাড়ি চলবে? বাড়ির কোন অংশের মধ্যে একটা ইট নাই, 3 তলা 2 তলা ডুপ্লেক্স বাড়ি, শুধু একটা ইটের জায়গা খালি, এই বাড়ি কি নিরাপদ না অনিরাপদ? কেন? সাপ ঢুকবে। কি ঢুকবে বলেন? অন্ধকারে ঢুকতে ডর লাগে, ওটা দিকে কোনো সাপ ঢুকে গেছে কিনা। কোনটা বাদ দিলে ঘর পূর্ণাঙ্গ হয়? আচ্ছা সব ঠিক আছে, শুধু একটা জানালার একটা পার্ট ভাঙ্গা,
কমপ্লিট না ইনকমপ্লিট? আপনি এই ঘর দিয়ে কি করবেন? আচ্ছা সব ঠিক আছে, শুধু বাথরুমের মধ্যে একটা টেপ নাই। সব ঠিক আছে, শুধু বদনাটা নাই। বলেন না, হবে না, বলেন না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? নাকি একটু পরে আমার ওয়াহাবিকে গালি দিবেন? প্রতিদিন এক ওয়াজ কি? প্রতিদিন এক ওয়াজ আমার ব্যাপারে মানুষের অভিযোগ, প্রতিদিন এক ওয়াজ কর। এবার বলুন তো দেখি আমার কি লাগবে, পূর্ণাঙ্গ দিন না অপূর্ণাঙ্গ দিন? এবার পূর্ণাঙ্গ দিন মানে কি? এবার বলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নত গুলোও ছাড়বো না, নফল গুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না, এই সব যদি হয়ে যায় এটা হলো দিন। আচ্ছা কিছু আছে কিছু নাই, কিছু আছে কিছু নাই, এই ঘর কে ভাড়া নেবে? মাথা না। কিছু আছে কিছু নাই, এই গাড়িতে কে উঠবে? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কি বুঝাইছি বলেন? হ্যাঁ, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা। রব বলেন কিছু মানবা কিছু ছেড়ে দিবা, এটা আমি নিব না। দুনিয়াতে অপমান আর আখিরাতে শাস্তি বরাদ্দ আছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কিছু দিয়ে হবে না, পুরা লাগবে। আকিমুদ্দিন মানে কি? আল-ইয়াওমা আকমালতু লাকুমের যেই দিন, আকিমুদ্দিনের কি? আল্লাহ আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন। বল হুজুর যদি গুনাহ হয়ে যায়, প্রশ্ন এই গুনাহ হবে না গরুর, গুনাহ হবে না ছাগলের, গুনাহ হবে না ফেরেশতার? আরে ইহুদির গুনাহ হবে না? না, ইহুদির গুনাহ নাই, হিন্দুর গুনাহ নাই, ভান্ডারির গুনাহ নাই। প্রশ্ন হুজুর এদের গুনাহ নাই কেন? আরো জোরে বলেন। ফেরেশতাদের গুনাহ নাই, ফেরেশতাদের গুনার যোগ্যতা নাই। গরুর গুনাহ নাই, গরুর গুনার যোগ্যতা নাই। বেঈমানের গুনাহ নাই, ঈমান নাই। তাহলে গুনাহ হবে কার? গুনাহ হবে কার? এবার বলেন আল্লাহ মাফ করবে কাকে? বুঝে গেছি কথা? বুঝাচ্ছি কিনা বলেন? কোন ইহুদিকে মাফ নাই, কোন মুশরিককে, কোন কাফেরকে। কেন? ইমানে নাই। তা আল্লাহ গাফের গাফুর গাফার কার লাগা? তাহলে গুনাহ হইতে পারে না, পারে না? গুনাহ হওয়া স্বাভাবিক, আল্লাহ মাফ করে দেওয়াও স্বাভাবিক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে গুনাহ হবে এটা স্বাভাবিক, ইস্তেগফার করব এটাও স্বাভাবিক। গুনাহ হবে স্বাভাবিক, ইস্তেগফার করবে মাফ করে দিবে স্বাভাবিক। হাকিমুল উম্মাত বলেন গুনাহ হওয়া স্বাভাবিক, গুনার উপরে জমে থাকা অস্বাভাবিক। মুমিন গুনাহ করবে, গুনার উপরে জমবে না, স্থায়ী হবে না। গুনার উপরে কি হবে না? গুনাহ হইতে পারে না, হইতে পারে না। আচ্ছা ময়লা যদি না লাগে, ময়লা যদি না লাগে, সাবান বানাইছে কিন্তু। একজনের কইতেছি আমি, একজনের কইতেছি এই আমার গাড়িটা ধো, গাড়িতে ময়লা, বুঝে আবার চালালে তো আবার ময়লা লাগবে। আমি কি তোর দাঁত আর ব্রাশ করিস না জীবনে? মনে হয় বুঝেন না। এই মাত্র গাড়ি চালায় আসছে, ময়লা হয়েছে, ধুইব না? ধুবো না তো আবার না যাইতে ময়লা লাগবো, আবার ধুইব, আবার না ময়লা লাগবো। তাহলে গুনাহ হবে না? হবে না? হওয়ার লগে লগে ইস্তেগফার। তা আবার হইলে, আবার হইলে এই মাত্র দাঁত ব্রাশ করছি, এবার আবার গোশত খাইছি, এবার আবার খাইছি, আবার খাইছি, বুঝে গেছি তো মাশাআল্লাহ। তাহলে ইস্তেগফার কতবার? তাহলে প্রশ্ন, তাইলে আমি এবার নিজে নিজে মানে গুনাহকে অভ্যাস বানাবো?
মুমিন এক গর্তে বারবার পা দেয় না। গুনাহ করবে না, গুনাহ হবে, বলেন। গুনাহ করবে না, হবে। ইবাদত করবে, বলেন। আর গুনাহ হবে, ইস্তেগফার করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আমার মনে হয় কোন সেমিনারে হলে আমি এভাবেই বলতাম, কি যদি কোনো বিশাল হলে কোনো সেমিনার হতো আমি এভাবেই বলতাম। আল্লাহ তাআলা এভাবে আপনাদের সামনে আমাকে দু চারটা কথা বলার সুযোগ দিয়েছেন, যেন রব আমাকে বুঝ দান করেন যে দিন কাকে বলে, পূর্ণাঙ্গ দিন। বলেন 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 বলেন। কোত্থেকে শুরু হবে? বুঝে গেছে তো সবাই? কোত্থেকে শুরু হবে? নিচ থেকে শুরু হবে। কোন পর্যন্ত? বঙ্গভবন পর্যন্ত। আর সুবহানাল্লাহ। কোন কোন পর্যন্ত? বঙ্গভবন না, হোয়াইট হাউস পর্যন্ত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইসলাম আসবেই আসবে, বলেন আসবেই আসবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কিছু বলেন, একটু দোয়া চান, মনিবের কথা একটু কয়ে দিই। এই আলহাজ মনির সাহেব আপনাদের সমাজেই বাড়ি, আমাকে অনেক মহব্বত করেন মাশাআল্লাহ। খুশি সংবাদ হলো, সে একবার আমাকে হজ করিয়েছে, আরেকবার আমাকে উমরা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশে সে দান করে, সারা বাংলাদেশে। হ্যাঁ, করাইবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার আব্বাকে সুস্থতার হায়াত দান করেন, তার আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানায় দেন। ওই ঈমান, ভুলে গেছে, ইসলাম, ইহসান, তাকওয়া। সকলে বলেন, সকলে। ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে চারটা নসিব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সভাপতি সাহেব আসেন, মাশাআল্লাহ। ও সকালে এখানে মহিলাদের জন্য মজলিস আছে, মাশাআল্লাহ। সকালে এখানে মহিলাদের জন্য বয়ান আছে। আল্লাহ তাআলা কবুল করেন। যার মহিলাদেরকে পাঠিয়ে দিবেন। একটু কিছু বলবেন, একটু কথা কন না, একটু কিছু কন না, মাইকটা দেন। সভাপতি সাহেব একটু না করলে ভালো লাগবে। 1 মিনিট সভাপতি সাহেব, 1 মিনিট।